নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র আটা দিয়ে দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি। তার জন্যে প্রথমে কড়া বসিয়ে নিয়েছি, আর প্রথমে আমি টিফিন বানানোর জন্য স্টাফিং তৈরি করে নেব। তার জন্যে কড়াতে মাত্র 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে একটু গোটা জিরে ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি, কিছুটা গাজর কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা টমেটো কুচি। এগুলো দিয়েই আজকের আমি স্টাফিংটা তৈরি করব। স্টাফিংটা তৈরি করব সম্পূর্ণ নিরামিষ, কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কি পদ্ধতিতে বা কিভাবে আমি আজকের টিফিনটা তৈরি করেছি। খেতে ভীষণই টেস্টি হয়, আর এটা অবশ্যই হেলদি আর টেস্টি। এবারে এই গাজর, ক্যাপসিকাম আর টমেটোটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিলে তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি টমেটোটাও গলে যাবে। এবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো। প্রায় 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। আর কতটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা। এবার ঢাকা চাপা খুলে নিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। বাচ্চাদের স্কুল টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সে, বা যদি কোথাও বেড়াতে যান তো সবসময় রুটি পরোটা না খেয়ে একবার এটা বানিয়ে দেখতে পারেন। এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পনির। এখানে আমি কিছুটা পনির কেটে রেখেছি, এই সবজির সঙ্গে পনিরটাকেও মিশিয়ে দেবো। আপনারা এই পনিরের পরিবর্তে ছানাও দিতে পারেন। যে সকল বাচ্চারা সবজি খেতে অপছন্দ করে, এইভাবে একবার এই টিফিন রেসিপিটি করে দেখবেন। সবজি দিয়ে দেখবেন তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। সবজিটাও খাওয়া হয়ে যাবে, আর টিফিনটাও কিন্তু বাচ্চাদের খাওয়া হয়ে যাবে। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা খেলে পেটটা ভরে থাকে। খুব ভালো করে পনিরটা দিয়ে সবজির সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। যেহেতু আমি হেলদি আর টেস্টি বানাবো, তার জন্যে কোনো রকম মশলা এখানে ব্যবহারই করব না। কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল, কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো আমি আর কোনো রকম ঝাল বা গুঁড়ো মশলা ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে করতেই পারেন। শুধুমাত্র এর মধ্যে আমি নামানোর আগে দিয়ে দেব 1/2 চামচ চাট মশলা, যার জন্য একটা চটপটা টেস্ট আসবে। এতে বাচ্চারা কিন্তু খেয়ে নেবে খুব ঝটপট করে। দেখুন 1/2 চামচ এখানে দিয়ে দিয়েছি চাট মশলা। চাট মশলাটাকে খুব ভালো করে এই সবজি আর পনিরের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি তৈরি করে নিলাম আজকের স্টাফিংটা কিন্তু বেশ চটপটা খেতে হয়েছিল বন্ধুরা। স্টাফিংটা দিয়ে আপনারা পনির রোল বানিয়েও খেতে পারেন। এবারে এই স্টাফিংটাকে আমি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এখন স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি নর্মাল যে প্রতিদিনে আমরা গমের আটা রুটি খাই, সেই আটা 1 বাটি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, আর হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি একটু জোয়ান। জোয়ানটা দেওয়ার কারণে গ্যাস অম্লটা হবে না, আর কালো জিরেটা দিলে খেতে খুব সুন্দর ভালো লাগবে, টেস্টি হবে। এখন খুব ভালো করে আটার সঙ্গে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আটা দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। খুব বেশি নরমও না হয়, আবার খুব বেশি শক্তও যেন না হয় ডোটা। খুব ভালোভাবে আটাটাকে মাখতে হবে বন্ধুরা। আটাটা যতটা সুন্দর মাখবেন টিফিনটা কিন্তু ততটাই সুন্দর হবে। এখন আটাটা মাখা রেডি হয়ে গেছে দেখুন।
আর আটা মাখাতে কোনো রকম তেলের ব্যবহার করিনি, খুব অল্প তেলেই কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করে দেখাবো। এখন দেখুন আটাটা মাখা হয়ে গেছে, আর এখান থেকে কিছু লেচি তৈরি করে নেব। একদম প্রতিদিনের যে আমরা রুটি খাই ছোট ছোট আটার লেচি, সেই রকম লেচি তৈরি করে নিতে হবে বন্ধুরা। লেচিগুলো তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি। এখন দেখুন লেচিগুলো তৈরি হয়ে গেছে। এবারে চলে যাব এগুলোকে বেলে নেওয়ার কাজে। একটু অল্প করে আটা ছড়িয়ে একটা লেচি নিয়ে এটাকে রুটির মতো করে বেলে নেব। রুটির মতো থিকনেসটা রাখতে হবে, খুব বেশি মোটা কিন্তু একদমই রাখা যাবে না। একদম রুটি বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা। রুটিটা এখন বেলা রেডি হয়ে গেছে, আর থিকনেসটা ঠিক এই রকম হবে। এখন এই রুটির এক সাইডে নিচের দিকে দিয়ে দিতে হবে স্টাফিংটা। পনিরের যে স্টাফিংটা আমি তৈরি করে রেখেছি, সেই স্টাফিংটা অল্প করে দিয়ে দিতে হবে রুটির মধ্যে। দিয়ে এবারে এটাকে রোল করে নেব। এমন করে রুটিটাকে রোল করতে হবে যাতে স্টাফিংটা বাইরে বেরিয়ে না আসে। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি তৈরি করে নিয়েছি। প্লিজ প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন আর আমার পাশে থাকবেন। প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না আমি টিফিন রেসিপিটি কি করে বানিয়েছি। খুব ভালো করে মোড়া হয়ে গেছে। এখন একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে রুটিটা ভাজার সময় খুলে না যায়। ঠিক এই রকমভাবে রোলটা বানিয়ে নিয়ে আবারও ঠিক এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটাকে একদম সুন্দর একটা শেপ তৈরি করে নিয়েছি। একটা সুন্দর ডিজাইনও হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবারে এটাকে একটু আলতো হাতে বেলেও দিতে পারেন বা হাত দিয়ে একটু চেপেও দিতে পারেন। আমি একটু বেলে দিচ্ছি, দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো একটা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আবারও সেম পদ্ধতিতে সব কটা নাস্তাগুলোকে আমি তৈরি করে নেব। আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। একই রকমভাবে রুটিটাকে স্টাফিং দিয়ে রোল করে নিয়ে একটু জল দিয়ে এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু তৈরি করে ফেলতে হবে নাস্তাটা। নাস্তাটা আমার এইভাবে সমস্তগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটাই টেস্টি হয় বন্ধুরা। অবশ্যই আমার অনুরোধে একবার অন্তত এটা বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা যদি দূরে কোথাও ঘুরতে যান সেক্ষেত্রে কিন্তু এটা লাঞ্চ বক্সে নিয়েও যেতে পারেন। অনেকক্ষণ পর্যন্ত পেটটা কিন্তু বেশ ভরা থাকে। সমস্ত আমার টিফিনগুলো তৈরি হয়ে গেছে। এখন চলে যাব এগুলোকে ভেজে নেওয়ার পদ্ধতিতে। ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর খুব অল্প তেল দিয়েছি বন্ধুরা, প্রায় 2 থেকে 3 চামচ তেল দিয়েছি, এর বেশি তেল দিইনি। এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে এটা বাটারেও ভাজতে পারেন। এবারে দিয়ে এগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে 2 পিঠ লালচে করে ভেজে ফেলতে হবে। দেখুন খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যায়। দেখুন একদম সুন্দর লালচে কালার চলে এসছে। এইভাবে সমস্ত টিফিনগুলোকে ভেজে নিয়ে তুলে নিতে হবে। আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইভাবে সমস্ত টিফিনগুলো